আমার স্বামী আমাকে বলেছিল সে নাকি আমার পেছনে খরচ করতে করতে ক্লান্ত, তাই আমি নিজের টাকায় কেনা প্রতিটি জিনিসে আলাদা করে স্টিকার লাগিয়ে দিলাম। মেঘলা, এই মাস থেকে যার যার খরচ সে নিজেই চালাবে। সত্যি বলতে কি, তোমার জন্য খরচ করতে করতে আমি ক্লান্ত। কথাটা রাশেদ মানে আমার স্বামী বলেছিল, এমন একটা আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেছিল যে এক মুহূর্তের জন্য আমার ওর প্রতি মায়া লেগেছিল। আমি তখন রান্নাঘরে দাঁড়িয়ে ধনেপাতা কুচি করছিলাম। ছুরির টুপটাপ শব্দ, চুলায় ফুটতে থাকা ডালের বুদবুদ আর ফ্রিজের মৃদু গুঞ্জন ছাড়া পুরো ঘরে আর কোনো শব্দ হচ্ছিল না। আমি চিৎকার করিনি, কাঁদিনি, এমনকি হাতের কাজটাও থামাইনি। শুধু শান্ত গলায় বলেছিলাম, খুব ভালো। রাশেদ অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল সে ঝড়ের জন্য প্রস্তুত ছিল, কিন্তু পেল এক অদ্ভুত শান্তি। সে বলল, খুব ভালো মানে? আমি বললাম, খুব ভালো মানে খুব ভালো। আলাদা খরচের ব্যাপারটা খুবই আধুনিক ও ন্যায্য। সবকিছু পরিষ্কার থাকবে। কাল থেকে চল আমরা এটা শুরু করি। রাশেদের মুখ কয়েক সেকেন্ডের জন্য হা হয়ে রইল। আমার স্বামী রাশেদ ঢাকার একটা নামী রিয়েল এস্টেট কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। খুব ভালো বেতন পেত, খুবই ভালো। কিন্তু বহু বছর ধরে সে এমন ভাবে চলছিল যেন বাসার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট, বাজার সদাই, ওষুধপত্র সবকিছু নিজে নিজে পরিশোধ হয়ে যায়। অন্যদিকে আমি ছিলাম একটা বড় শিল্প প্রতিষ্ঠানের লজিস্টিক বিভাগের ম্যানেজার। আমার বেতন তার চেয়েও বেশি ছিল, কাজের চাপও বেশি ছিল। তারপরও প্রতি শুক্রবার আমি তার পুরো পরিবারের জন্য রান্না করতাম। এমন ভাবে করতাম যেন আমার বাসা কোনো পারিবারিক ভোজের আয়োজন কেন্দ্র। শুরুর দিকে আমার খুব ভালো লাগতো। মা ছোটবেলা থেকে বলতেন রান্না হচ্ছে মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার সবচেয়ে নীরব উপায়। আমিও তাই বিশ্বাস করতাম। তাই বিরিয়ানি, কাচ্চি, গরুর মাংস, পোলাও, ভর্তা, পায়েস, জর্দা, কাবাব, যত কিছু ভালো রান্না আছে খুব মন খুলেই করতাম। কিন্তু সমস্যাটা রান্নাই ছিল না, সমস্যা ছিল রাশেদের মায়ের, শাহেদা বেগম। তিনি প্রতি শুক্রবার আমাদের বাসায় আসতেন। হাতে কয়েকটা খালি ডিব্বা নিয়ে আসতেন আর মুখ ভর্তি মন্তব্য, মেঘলা আজকে ভাতটা একটু নরম হয়ে গেছে, মাংস ভালো হয়েছে, তবে আর একটু মশলা দিলে জমতো বেশি। তোমার তো ভালো বেতন, একটু ভালো মানের গরু মাংস আনতে পারতা না? তারপর খাওয়া শেষ হলে তিনি নিজে আমার ফ্রিজের খাবার তার ডিব্বায় ভরে নিয়ে চলে যেতেন। কখনো তার ছোট ছেলে সোহেলের জন্য, কখনো সোহেলের স্ত্রী নীলা আর তাদের বাচ্চাদের জন্য। মনে হতো আমি যেন জন্মেছি পুরো পরিবারকে খাওয়ানোর জন্য। কেউ কোনোদিন জিজ্ঞাসাও করেনি খাবারে খরচ কত, কেউ একটা পাতিলও ধুয়ে দিনি। আর ধন্যবাদ বললেও তার শেষে কোনো না কোনো সমালোচনা থাকতোই। সেই মাসে হঠাৎ একদিন কৌতূহলবশত আমি আমার হিসাবের ফাইলটা খুললাম। আমি সব খরচ লিখে রাখার অভ্যাস করতাম। মাংস, মাছ, মিষ্টি, ফলমূল, বাচ্চাদের উপহার, স্কুলের জিনিসপত্র, ওষুধ, সবকিছু। এক বছরের হিসাব যোগ করতে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। শুধু শুক্রবারের দাওয়াতগুলোতেই আমার খরচ হয়েছে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। আমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। 2 লক্ষ টাকা শুধু ভালোবাসা আর দায়িত্ববোধের নামে, যে টাকায় আমি নিজের জন্য অনেক কিছু করতে পারতাম, অথচ কেউ কখনো ভাবিনি এগুলোর মূল্য আছে। রাশেদ প্রতি মাসে সংসারের জন্য সামান্য কিছু টাকা দিত, আর বাকি টাকা যেত তার নতুন নতুন মোবাইল, দামি গ্যাজেট, বন্ধুদের সাথে আড্ডা, ঘুরতে যাওয়া আর মায়ের বিভিন্ন খরচে। এরও কিছুদিন আগে একটা ঘটনা আমাকে নতুন করে ভাবিয়েছিল। রাশেদ একদিন বাসায় ফিরলো নতুন একটা গেমিং কনসোল নিয়ে। বলল কাজের চাপ কমানোর জন্য কিনলাম। সেদিনই আমি আমাদের বিদ্যুৎ বিল, বাজার আর তার ভাতিজার স্কুল ব্যাগে টাকা দিয়েছিলাম, কারণ শাহিদা বেগম আমাকে বলেছিলেন বেচারা পুরনো